আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা দেখছেন এবং শুনছেন সকলের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আজকে আসছি লক্ষ্মীপুর, কালকিনি থানা, মাদারীপুর জেলা, লক্ষ্মীপুর ইউনিয়নের জালালপুর গ্রাম। আর এই গ্রামেই বিশাল বিস্তৃত ফসলি মাঠেই চাষ করা হয় প্রচুর পরিমাণে উস্তা। প্রতি বছর উস্তার এই মৌসুমে স্থানীয় নারী পুরুষ মিলে সকাল সন্ধ্যা ব্যস্ত থাকেন উস্তা তোলার কাজে। আর এখান থেকেই পাইকাররা উস্তা পাইকারি দরে ক্রয় করে নিয়ে বিভিন্ন অঞ্চলে বিক্রি করে থাকেন। জালালপুরের এই বিলে প্রায় 100 কানি জমিতে আবাদ করা হয়েছে উস্তা। পাশাপাশি এখানকার সব গ্রামেই কম বেশি উস্তার আবাদ করা হয়। সাধারণত ফসলি মাঠে উস্তা তোলার যে নিয়মটা, সেটা হচ্ছে উস্তাটা তেমন একটা দেখা যায় না, কালারটা মিলে যায় পাতার সাথে, যে কারণে হাত দিয়ে আপনাকে একটু খুঁজে নিতে হবে, এভাবে খুঁজে নিতে হবে হাতে, এই যেরকম করে বেজে যাবে উস্তা, এরপর ছিঁড়ে দিতে হবে, যেটা আমরা সাধারণত দেখতেছি, লক্ষ্য করতেছি। এখানে আরও কয়েকজন কাজ করতেছে, তারাও ঠিক এভাবেই খুঁজতেছে, খুঁজে খুঁজে এভাবে হাতে যখন বেজে যাবে তখন এভাবে ছিঁড়ে নিচ্ছে উস্তা। একদম তরতাজা উস্তা দেখছি আমরা। মাদারীপুরের এই লক্ষ্মীপুর ইউনিয়নের উস্তার ব্যাপক চাহিদা ও সুখ্যাতি রয়েছে সারা দেশে। দর্শক দেখেন, এখানে একেবারে তাজা এবং মানসম্মত উস্তাগুলো এখানে রাখা হয়েছে। স্থানীয় কৃষক পরিবারের সকলেই খুব কর্মঠ, যে কারণে প্রতি বছর উস্তার আবাদ করে তারা নিজেদের জন্য বয়ে আনছেন ব্যাপক সফলতা। এই যে দেখেন, যেগুলো একটু লাল কালার বা দাগে ধরছে ওগুলো তারা নিজেরাই ফেলে দিচ্ছেন। মূলত ক্রেতারা যেন একদম মানসম্মত উস্তাগুলো পায়, সেদিকে তারা খুবই লক্ষ্য রাখছেন এবং যত্ন সহকারে উস্তা ক্ষেত থেকে তুলছেন। সাধারণত পুরো জমিতেই উস্তার চমৎকার ফলন আসছে, তারপরও উস্তা সংগ্রহের পর তা বাছাই করে নিচ্ছেন এবং ভালো মানের উস্তা বস্তা ভরাট করছেন। দর্শক, যেগুলোর মান একটু খারাপ, মানে একটু পোকায় ধরে ফেলেছে বা লাল হয়ে গেছে, সেগুলো এভাবে বেছে বেছে ফেলে দেওয়া হয়। যথেষ্ট পরিমাণ মানসম্মত উস্তাগুলোই এখান থেকে কৃষকরা সংগ্রহ করেন এবং সেগুলো বাজারজাত করেন। আর এ কারণেই এই লক্ষ্মীপুর এবং জালালপুরের উস্তার মান এতটা ভালো হয়। আপনার নাম কি ভাই? সঞ্জয় মণ্ডল। আপনারা উস্তা চাষ করছেন কতটুকু জমির উপরে? 70 করা, পুরোটা বিলেই আপনার উস্তা চাষ সবই। উস্তা কি বড় বড় বাজারে নেওয়া লাগে নাকি আপনাদের এখান থেকে পাইকার আসে বিভিন্ন জায়গা থেকে, এখান থেকে বিক্রি হয়ে যায়। এখানে যে আসে এটার কারণটা কি, যে এখানে এই জায়গায় ভালো বাজার পায় এবং উস্তাগুলো খুব ভালো পায়। আজকে এই উস্তা দরটা কেমন ছিল? 60 টাকা। 60 টাকা করে। দর্শক দেখতে পেলেন যে লক্ষ্মীপুরে এবং জালালপুরে যেই উস্তা চাষ করা হয়, চাষিদের কাছ থেকে আমরা সরাসরি তথ্য নিলাম। তো আলহামদুলিল্লাহ, এখানে যে মানসম্মত উস্তা তারা ফলাচ্ছেন এবং এখান থেকেই এই তরতাজা উস্তাগুলো পাইকাররা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে নিয়ে যাচ্ছেন বিক্রির উদ্দেশ্যে। এখানকার প্রায় সকল কৃষক ঝুড়ি ও বস্তায় করে উস্তা সংগ্রহ করছেন এবং তা মাথায় বহন করে নিয়ে যাচ্ছেন জালালপুরের প্রধান সড়কে। চাষিদের সবচেয়ে বড় সুবিধা হলো তাদের উৎপাদিত উস্তা বিক্রি করার জন্য দূরবর্তী কোনো অঞ্চলে যাওয়ার প্রয়োজন হয় না। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত উস্তা সংগ্রহ করে তা ক্ষেতের কাছে অবস্থানরত প্রধান সড়কের পাশে জড়ো করা হয় এবং সড়ক থেকেই প্রতিনিয়ত পাইকাররা উস্তা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এছাড়া লক্ষ্মীপুরের মেদ্ধার মোড়ে উস্তার কয়েকটি বড় আড়ত রয়েছে, যেখানে সারাদিন প্রচুর পরিমাণে উস্তার ক্রয় বিক্রয় হয়ে থাকে। আমার নাম মোহাম্মদ বাদল খান। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আরদের দায়িত্বে। কাকা, আপনার নাম? মোহাম্মদ আবুল তালুকদার। উস্তা কি পাইকারি বিক্রি করতেছেন? আমি পাইকারি বিক্রি করতেছি উস্তা। কোন কোন জায়গা থেকে আসে পাইকাররা? ওই বাঙ্গা থেকে, সৈয়দপুর, নইরা, মাদারীপুর থেকে, খুলনা থেকে। আনুমানিক কতটুকু জমিতে? আনুমানিক এই জালালপুরের যে আওতাটা, এটার ভিতরে 100 কানি জমি আছে। আর তো লক্ষ্মীপুর সস্তা, লক্ষ্মীপুর পুরো ইউনিয়নে কাঁচামালের চাষ করা হয়। জালালপুরে উস্তাটা একটু বেশি। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।